হচ্ছে সাধারণত সকলের ঘর থেকে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, ডিম তুলে আমরা হচ্ছে নিজেরা রান্না বান্না করে খেয়ে ফেলি। তো এই চুলাপাতিকে কিন্তু এক এক অঞ্চলের মানুষরা এক এক নামে চিনে। তো আপনাদের অঞ্চলে এই চুলাপাতিকে কি বলে অবশ্যই সেটা কমেন্ট করে যাবেন। তো এখানে কিন্তু আমার এক সাঙ্গপাঙ্গ ইউনতান, সে কিন্তু হচ্ছে দোলনায় দোল খাচ্ছে। সকলের ঘর থেকে আমাদের তেল সহ যা যা লাগে সবকিছু তোলার পর আমরা এগুলো নিয়ে গিয়েছিলাম চাল এবং ডালকে ধোয়ার জন্য। তারপর আমরা হচ্ছে ডিমগুলোকে একটা ঝুড়িতে রাখলাম, পেঁয়াজ, রসুন এগুলোকে একটা ঝুড়িতে রাখলাম। তার শাম কিন্তু হচ্ছে চাল ডালগুলোকে ধুয়েছিল। তারপর আমরা এখানে চুলার জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছিলাম। চুলাটা কিন্তু আসলে আম্মুই রেডি করেছিল। তারপর আমরা হচ্ছে আগুন ধরিয়ে নিয়েছিলাম এবং পানি ঢেলে দিয়েছিলাম পাতিলে, কারণ এখানে এখন ডিমগুলোকে হচ্ছে সিদ্ধ করব। আজকের আমাদের খাবারের মেনু হচ্ছে ডিম ভুনা আর হচ্ছে খিচুড়ি। ডিমটাকে কিন্তু আমরা হচ্ছে আলু এবং বেগুন দিয়ে ভুনা করব। খিচুড়ির জন্য এখানে পেঁয়াজগুলোকে ভাজা করা হচ্ছিল, আর অন্যদিকে বাচ্চারা কিন্তু ডিম ছিলছিল। যদিও বাচ্চারা ডিম ছেলার সময় অনেক পরিমাণে ঝগড়া করেছিল। আর পাত্রে কিন্তু হচ্ছে চাল ডাল ঢালা হয়েছিল, আমিও একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। আর এখানে কিন্তু সব কাজ কিন্তু বড়রাই করেছিল। আমাদের স্পেশাল শেফ কিন্তু চলে আসলো, আপুল মামা। তারপর এখানে কিন্তু ডিম রান্না করা হচ্ছিল। ডিমগুলোকে হচ্ছে প্রথমে ভেজে নেওয়া হয়েছিল। ডিমগুলোকে মুচমুচে করে ভেজে নেওয়ার পর এর ভেতরে দেওয়া হয়েছিল বেগুন আর আলু। তরকারিটা হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে সকলে বসে গিয়েছিলাম। ছিল খিচুড়ি এবং ডিম। এটা কিন্তু বেশ মজা লেগেছিল। চাপাতি খেললে কিন্তু আসলে বেশ মজা লাগে, কারণ সকলে হচ্ছে একসাথে এভাবে খাওয়া দাওয়া হয়। তো আমরা সকলে কিন্তু খুবই এনজয় করেছিলাম এই দিনটা। জানি না আবার কবে আমরা সকলে একসাথে হব, কিন্তু এই দিনটা কিন্তু বেশ আনন্দে কেটেছিল আমাদের এক আঙ্কেল এসেছিল এবং সেই আঙ্কেল আমাদের জন্য লাস্টে কোক নিয়ে এসেছিল। আজকের মতো এই পর্যন্তই, সকলকে টাটা।